হালাল টেকা না থাকার কারণে কাবা শরীফের এক অংশের ছাড়া হয়েছে, এই কথাটা তো আমার সব কথা লিসানি হয়েছে। হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফ বানাইছেন, কাবা শরীফ বানাইতে সময় মানুষের গিয়া কইছেন যে আপনি আপনার হালাল পয়সা কোন দিবা, যে কোন দ্বারা কাবা শরীফ বানানি হইতো তখন মানুষে বড় পয়সার বান্ডিল বার করছেন, আর হালাল খাওয়ার পরে তখন বান্ডিল থেকে কিছু কমাই লইছেন, কারণ এগুলোর মধ্যে কিছু বেজাল পয়সা আছে, যার কারণে কাবা শরীফ বানাইতে সময় কতক্ষণ জায়গা দেন ছাড়ি দিছেন। এখন হাতিমে কাবা হইয়ার জায়গা আছে না নাই? মাতনা কিদার লাগি কাবা শরীফের উত্তর সাইডে গুল করি কতক্ষণ জায়গা আসেনি, যেখানে হাতিমে কাবা হয় খোয়া হয়, এখানেও কাবা শরীফ, কিন্তু এখানে হালাল পয়সার অভাবের কারণে বাচ্চাই ঢুকে ছাড়ি দিয়েছেন। দেখছেন যে তহবিল মাটাই আছে, এই তহবিল দ্বারা যদি এখান সহজ যদি কাবা শরীফ আমি বানাই, তাহলে কাবা শরীফ পুরা বানানি সম্ভব হইতো না, তখন টুকরা ওখানে পয়সার অভাবের কারণে ছাড়ি দিয়েছেন। প্রথম ভুল করেছেন যে সাহাবাদের জমানায়, মানে সাহাবাদের নাকি হালাল সম্পদের অভাব ছিল। 2 নম্বর বলছেন হিশাম ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে হিশামকে তিনি সাহাবী বানিয়েছেন, এটাও একটা চরম মারাত্মক ভুল। 3 নম্বর হচ্ছে গিয়া হিশামে কি কাবাঘর নির্মাণ করেছেন, এটাও একটা ভুল উনি ওয়াজ করেছেন। উমাইয়া খলিফা ছিলেন এবং উনি 10 নম্বর খলিফা উমাইয়াদের, এবং উনি কোনোভাবেই সাহাবী নয়। এই কথাটা তো আমার সব কথা লিসানি হয়েছে। আর একটা প্রশ্ন আমার কইস যেন হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান আমি নিমাইশনপুর এক জায়গাত ওয়াজও গিয়া হালাল এবং হারামের ওয়াজ করতে গিয়া কইছি, হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানে যখন কাবা শরীফে বানাইছেন তখন কাবা শরীফের একটা অংশ ছাড়ি দিছেন যেখানে হাতিমে কাবা হয়, আর ওই সময় হইতে সময় আমি কই দিছিলাম সাহাবাই কেরামের জমানাত হালাল টেকা না থাকার কারণে এই অসুবিধা হয়েছে। এই সাহাবাই কেরামের জমানাত হালাল টেকা না থাকার কারণে কাবা শরীফের এক অংশের ছাড়া হয়েছে, এই কথাটা তো আমার সব কথা লিসানি হয়েছে। সব কথা লিসানি হওয়ার কারণে হালাল টেকা না থাকার কারণে কাবা শরীফের এক অংশের ছাড়া হয়েছে, এই কথাটা তো আমার সব কথা লিসানি হয়েছে। হালাল টেকা না থাকার কারণে কাবা শরীফের এক অংশের ছাড়া হয়েছে, এই কথাটা তো আমার সব কথা লিসানি হয়েছে।